দেখতে দেখতে মাহে রমাদান একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং রমজানের যেই কার্যক্রমগুলো ছিল আসলে সেগুলো সঠিকভাবে আদায় করতে পেরেছি কিনা সেটা এখনকার প্রশ্ন। শেষ দশকে অবস্থান করছি এবং দুটো রাত চলেও গেছে আমাদের ছেড়ে। তবে মাহে রমাদানে একটি ট্রেন্ডিং বাংলাদেশে সেটা হচ্ছে জাকাত আমরা দিয়ে থাকি, বিশেষ করে আমাদের মুসলিম বিল্লাহ। আজকে চলুন আমরা একটু জাকাত নিয়ে কথা বলি। শুরুতে জাকাহ বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ তাআলা ইসলামের ভিত্তি স্থাপন করেছেন 5টি মৌলিক বিষয়ের উপর। এর অন্যতম হলো যাকাত। যাকাত ইসলামের রুকন এবং গুরুত্বপূর্ণ ফরজ। যাকাত হলো একটি ইবাদত যা আর্থিকভাবে সেটা আদায় করতে হয়। যাকাত হলো মুসলিম নরনারীর, প্রাপ্তবয়স্ক নরনারীর যে অর্থ সম্পদ যাকাতযোগ্য, সেখান থেকে শতকরা 2.5 একটি দারিদ্র সীমার নিচের যে মানুষ, অর্থাৎ নেসাবের পরিমাণ অর্থ নেই, তাদেরকে দেওয়ার নাম যাকাত। এবং যাকাত হলো ইসলামের একটা এমন সৌন্দর্য যা অন্য কোনো ধর্মে মতবাদে নেই। কিছু অধিক ধনী মানুষের কিছু সম্পদ অতি দরিদ্র মানুষকে দেওয়া, এরকম একটি আর্থিক সহযোগিতা, লেনদেন এবং পরোপকারটিকেই ইসলামের ভিত্তি করা হয়েছে। জি, চমৎকার। এবং সেখানে অমিম্বা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক কিন্তু এই কথাও বলেছেন কোরআনে। আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বেশ কিছু প্রশ্ন চলে এসেছে। আমরা অনলাইনের প্রশ্ন দিয়ে শুরু করে তারপর ডিরেক্ট ফোনে ইনশাআল্লাহ তাআলা আপনার সমাধান আপনি করবেন। আমি আজকে প্রায় 2 বছর ধরেই খুব চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না, কিন্তু আমার বাবার অর্থ সম্পত্তি আছে, সেগুলো আছে জমি জামা, লিকুইড মানি নেই। আমি কি জাকাতের টাকায় চিকিৎসা করতে পারবো কিনা? যদি সেই লোকটি, সেই ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হন, তাহলে তো বাবার সম্পদ থাকলেও সে যদি দরিদ্র সীমার নিচে হয়, তাহলে সে জাকাত অবলীলায় নিতে পারবে এবং খরচ করতে পারবে। আর যদি এমন হয় যে অপ্রাপ্তবয়স্ক, তাহলে বাবার সংসারের সে সদস্য, সেই কারণে তার নগদ অর্থ না থাকার কারণে সে প্রথমত বাবার কাছে সে চাবে। আচ্ছা, বাবা তার যে স্থাবর সম্পত্তি বিক্রি করে, মা স্বর্ণ বিক্রি করে, বাবার মালিকানা স্বর্ণ বিক্রি করে তার খরচ দিবেন। যদি সেরকম ব্যবস্থাও না থাকে, তাহলে যাকাত নেওয়া যাবে, তাছাড়া কি নেওয়া যাচ্ছে না। যে অনলাইনে আরও বেশ কিছু প্রশ্ন আছে, তার মধ্যে যে আমি দীর্ঘ প্রায় 40 বছর ধরে ঢাকায় থাকি, কিন্তু আমি গ্রামের সন্তান। তো আমি জাকাতের টাকা সাধারণত ঢাকা এবং গ্রাম মিলিয়েই দেই, কিন্তু একজন আলেম তিনি বলেছেন যে আপনার অধিকতর হকদার হচ্ছে গ্রামের মানুষটি। তো আসলে এটার সঠিক ব্যাখ্যাটা কি? আসলে কোরআন তো বলেছে যে আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন আবনাস সাবিল, যে তোমার যাকাত বা অনুদান এগুলো যে আকরাব ফাল আকরাব, যে বেশি নিকটবর্তী তাকে দাও। সেই মূলনীতির আলোকে প্রথমত যাকাত দিতে হবে আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র, আত্মীয়দের মধ্যে নিজের পিতা মাতা, দাদা দাদি উপরে, আবার নিচে নিজের সন্তান বাদে বাকি ডানে বামে আপন ভাই বোন, চাচা মামা ফুপু খালা সবাইকে দেওয়া যাবে। এরপরের যে হকদার বা শ্রেণীটি, তারাই হলেন এলাকাবাসী। সেই ক্ষেত্রে গ্রামের এলাকাবাসীও তারাও নিকটবর্তী, এবং যেখানে তিনি বসবাস করেন তারাও নিকটবর্তী। এটা একটা ভারসাম্যপূর্ণভাবে দিতে হবে। যাদের প্রয়োজন বেশি, যাদের অভাব বেশি, তাদেরকে আগে দিতে হবে। আচ্ছা।